নাটোরে হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে চুরি, ডাকাতি ও ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। বিশেষ করে সন্ধ্যার পর ও ভোরের সময় ছিনতাইকারীদের খপ্পরে পড়ে জখম হওয়া সহ নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। এছাড়াও দিনের আলোতে বা রাতের অন্ধকারেও হচ্ছে চুরি। সাধারণের জন্য আতঙ্কের শহর হিসেবে পরিচিত হয়ে উঠেছে নাটোর। এসব ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানিয়েও তেমন কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। আর পুলিশ প্রশাসনের দাবি, অপরাধ দমনে বদ্ধপরিকর তারা। আমাদের নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়ি থেকে একটু জরুরি কাজে বাইরে বের হয়েছি, এখন এসে দেখি যে বাড়ি চুরি হয়ে গেছে। আমাদের কোনো নিরাপত্তা নাই, আমরা হলো ভয়ে ভয়ে থাকি। আমরা কি করব? আমরা দিনের বেলায় গেট লাগা থাকছি। উত্তরবঙ্গের জেলা শহর নাটোর। হঠাৎ করেই এ জেলায় বেড়ে গেছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড। শুধু রাতের আধারে নয়, দিনের বেলাতেও চুরি, ডাকাতি, ছিনতাই, ধারালো অস্ত্র দিয়ে জখম সহ নানা অপকর্ম করছে দুষ্কৃতিকারীরা। অনেক সময়েই তারা শুধু ছিনতাই করেই ক্ষান্ত হচ্ছে না, বাধা পেলে ধারালো অস্ত্রের আঘাতে জখম করতেও দ্বিধা করছে না, লুটে নিচ্ছে সাধারণ মানুষের সর্বস্ব। এছাড়াও ব্যাটারি চালিত ভ্যান গাড়ি, গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনা ঘটছে প্রায়ই। সকালবেলা আমি ভ্যানটা নিয়ে বেরোইছি, ভ্যানটা নিয়ে বাজারে আসছি, বাজারে এসে কিছু ভাড়া মারছি, মানে বাজার করছি, বাজার করে বাসায় নিয়ে গেছি। বাসায় নিয়ে যায় বাজারটা শুধু বাসার ভিতর রেখে আসতে গেছি, বাইরে ভ্যানটা রাখছি, ভ্যানটা চলে নিয়ে চলে গেছে। বের হয়ে দেখি যে ভ্যানটা আমার নাই। চারি সাইডে খোঁজাখুঁজি করার পরে থানায় একটা মামলা করছি, পুলিশের কাছেও অভিযোগ জানাইছি, কিন্তু পুলিশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করার কথা বলছে। এটা আমি সিসি ক্যামেরা ফুটেজ এক জায়গা থেকে নিছি, কিন্তু আরেক জায়গা থেকে নেওয়ার কথা বলছে, সেখানে আমার 2 দিন সময় লাগছে। কিন্তু পুলিশের পরবর্তীকালে পুলিশের কাছে ফোন দিই, সে ফোনটা রিসিভ করেনি। পরে থানায় গেছিলাম, থানা যাওয়া ওই অফিসারে পাইনি। এখন পর্যন্ত পুলিশেরা কোনো এ বিষয়ে কোনো তথ্য জানায়নি। কারণ আমি একা মানুষ, 5 জন, পরিবারের সদস্য সংখ্যা 5 জন, সংসার চালানো আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। ওর জন্য পুলিশে এই বিষয়ে যদি সঠিক তদন্ত করে, অবশ্যই আমার ভ্যানটা সম্প্রতি ভোরবেলায় নাটোর শহরের মিরপাড়া ও বড়গাছা পালপাড়ায় বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় মুখোশধারী ডাকাত। অস্ত্রের মুখে নগদ অর্থসহ লুটে নেয় স্বর্ণালংকার। ভুক্তভোগীদের অভিযোগ, এসব ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। আমি ঘুম থেকে জায়গা পায়ে ঘরের মধ্যে দেখতেছি লোকজন, কথা শুনতে পাচ্ছি। আমি বলছি এই কে? দৌড়ায় যায়, আমার গলায় বড় চাকু ধরেছে, ধরে বলতেছে যে কথা বলবি না, কোনো শব্দ করবি না, যা টাকা পয়সা সোনা দানা যা আছে দে। টাকা কোথায় রাখছো, কোথায় রাখছো বলতেছে। কানের থেকে কানের দুল খুলে নিল, হাত থেকে আইসটি খুলে নিল, আর আলমারি ভাঙা সোনা দানা যা পাইছে নিছে, মানি ব্যাগের টাকাগুলা নিছে, প্রাইজ বন্ড নিছে। এই মোটামুটি সব কিছু দিয়ে ওই প্রাইজ বন্ড টাকা দিয়ে 1020 গেছে। ভুক্তভোগীরা জানান, অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। রাস্তাঘাটে বের হওয়া বা বাড়িতে তালা দিয়ে কোথাও বেড়াতে যাওয়ার উপায় নেই। আমরা আজকে ভোরবেলা আমাদের বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতেরা দেশীয় অস্ত্রে আমাদেরকে জিম্মি করে আমাদের বাড়ির সকলকে টাকা পয়সা, সোনা দানা সব নিয়ে গেছে। আর আমাদেরকে বলছে তোরা কেউ বাইরে বাড়াবি না, বাইরে বাড়া কাউকে চেঁচামেচি করতে পারবি না, করলে তোদেরকে মেরে ফেলবো তোরা। আমরা খুব ভীত সন্ত্রস্ত, আমরা কি বুঝে উঠতে পারতেছি না কি করব, কিভাবে বসবাস করব। এমতো অবস্থা আমরা কিভাবে বসবাস করব। ছিনতাইয়ের সম্মুখীন হই। সেই দিনটা আসছিলাম বাসে মূলত, আর আমি ঢাকাতে ব্যবসায়িক কাজেই গিয়েছিলাম। আসার পথে বাস থেকে যখন নামি, তখন আমি রিক্সা যোগে নাটোরের ফুলবাগান এরিয়াতে, খ্রিস্টপাল বাগাল সংলগ্ন এরিয়াতে আমার কিছু ছিনতাইকারী আটক করে। তাদের হাতে ছিল ছুরি এবং মুখে সবার ছিল রুমাল বাঁধা। 5 থেকে 6 জন তারা ছিল আনুমানিক, এবং
গলার ছুরি ধরে আমার থেকে 18,000 টাকা এবং মোবাইল, ব্যাগ আর কিছু মিষ্টির প্যাকেট ছিল নিচে, এবং আমাকে ধরার পর পিছন থেকে একটা ট্রাক আসে। আমার রাস্তাতে গাড়ি মাঝখানে রেখে ট্রাকটা আটক করে ওদের থেকেও মোটামুটি ছিনতাই করে 8 থেকে 10,000 টাকা নিয়ে গেছে। আমি আর আমার মা বাড়ি থেকে একটু জরুরি কাজে বাইরে বের হয়েছি। এখন এসে দেখি যে বাড়ি চুরি হয়ে গেছে। এতদিন দেখছি রাত্রেবেলা বাড়ি চুরি হয়, এখন দিনের বেলাও বাড়ি চুরি হয়ে যাচ্ছে। আমরা আর এখন এলাকাবাসীরা খুবই আতঙ্কে আছি। কিছুদিন আগে আমার একটা ফোন ছিল Xiaomi Note 10 Pro। ফোনটা আমি বাসায় চার্জে দিয়ে ঘুমাই। ফোনটা রাত্রে বাসা থেকে জানালা ভেঙে চুরি করে নিয়ে যায়। সেই রাত্রেই আমাদের এলাকা থেকে আরো 3-4টার মতো ফোন চুরি করে নিয়ে যায়। তো ফোন হারানোর পরে আমরা থানাতে জিডি করি। জিডি করার পরে থানা থেকে আমাদেরকে এখনো কোনো ফোন বা ফোন হারানোর ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হয় নাই। আমরা এখন বাসা থেকে বের হলে আমাদের ফ্যামিলি অনেক টেনশনে থাকে। টেনশনে থাকার কারণটা হচ্ছে ইদানিং সময়ে চুরির পাশাপাশি ছিনতাইটাও অনেক বেড়ে গেছে। আমাদের কোনো নিরাপত্তা নাই, আমরা ভয়ে ভয়ে থাকি। আমার পাশের বাড়ি চুরি হয়, বেড়াতে গেছে, তার বাড়ি জানলা ভেঙে চুরি করে নিয়ে গেছে। আমরা রাস্তাপথে বানানোর জন্য একটু গয়নাগাটি যদি থাকে, যদি পরে বেড়ায়, সেটা ছিনতাই হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। আমার খুব সমস্যা, আমরা খুব ভয়ে ভয়ে আছি। আমার এইসবের সমাধান কে করে দিবি? আমরা বাড়ির থেকে বাড়াতে পারতেছি না, আমরা বাড়ি ঘরে খুব ভয় থাকি। দিন দুপুরে এসে হামলা দিয়ে যে নিয়ে যাবে এর কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, গয়নাগাটি পরে বাজারে যাবো, বাজারের মধ্যে ছিনতাই হয়ে যাচ্ছে। আমরা তো কোথাও নিরাপদে বাড়াতে পারতেছি না, দেশ দিনে এত খারাপ হয়ে গেছে। আমার পার্শ্ববর্তী বাড়িতে যে ডাকাতি হলো রাত্রিবেলা, দিনের বেলা যে ডাকাতি হবে না, আমরা সব ভয়ে ভয়ে আছি। দিনের বেলা ডাকাতি হলে সেই তো আমরা ভয়ে ভয়ে আছি। এখন আমরা কি করব? আমরা দিনের বেলায় গেট লাগা থাকছি। আমরা সারাদিন গাড়ি চালাই, গাড়ি কখনো নিরাপদে রাখতে পারি না। কোথাও বসে পেশাব করতে লাগলেও গাড়ি হারায় যায়। আবার এমনকি সারাদিন গাড়ি চালায়, শরীর খারাপ লাগে, গাড়ি চার্জে দিয়ে নিরাপদে থাকতে পারি না। আমার আব্বা এক রাত জাগে, আমি এক রাত জাগি, এই অবস্থায় আমরা গাড়ি রাখি। আগে রাতে গাড়ি চালাচ্ছিলাম, এখন রাতেও গাড়ি চালাতে পারি না। গাড়ি টাকা পয়সা নিয়ে আসতে লাগলে নিরাপদে আসতে পারি না, কারণ ছিনতাইকারী ধরে, যদি না দিতে চাই তাহলেই ছুরি মারবি। ওই ভয় আর গাড়ি রাতে চালাই না। আমরা সারাদিন মাঠে ঘাটে কাজ করার পরে আমাদের আবার রাত জেগে গরু পাহারা দিতে হয়। তার কারণ এটা আমাদের একটা সম্পদ, সারা বছর যাই করি গরুকে খাওয়াই, এটা আমাদের শেষে একটা আয় হিসেবে থেকে যায়। তো বর্তমানে এমন একটা অবস্থা, চোরের উৎপাতে আমরা রাতে ঘুমাতে পারি না। যদি আমরা পাহারা দিই, তো প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা যে চোরগুলা ধরি, মাঝে সাঝে অনেক জায়গায় ধরে, এগুলা প্রশাসনের কাছে দিলে তারা হয়তো পরের দিন বা একটু পরে আবার ছাড়ে দেয়। তো এটাকে ছাড়ে না দিয়ে এমন একটা শাস্তি দেওয়া উচিত যেন এই শাস্তি দেখে অন্য চোরেরা ভয় পাওয়া যায় বা তারা যেন আর চুরি না করে। আমাদের বাড়িতে ডাকাতি হয়ে গেছে। মালামাল যা ছিল, সোনা দানা, টাকা পয়সা সব নিয়ে গেছে। দেশি অস্ত্র ছিল ওদের হাতে, সব 7-8 জনের দল। নাটোরের পুলিশ সুপারের কাছে এ বিষয়ে জানতে চাইলে প্রসঙ্গ এড়িয়ে তিনি জানান, নাটোর জেলায় যদি কোনো অপরাধী অপরাধ করে থাকে তাহলে তাকে অবশ্যই গ্রেফতার করা হবে। এই নাটোর জেলার সাধারণ জনগণকে জানাতে চাই, নাটোর জেলায় কোনো অপরাধী যদি অপরাধ সংগঠিত করে সে অবশ্যই গ্রেপ্তার হবে। আমি যোগদান করার পরে যে সকল অপরাধ হয়েছে সমস্ত অপরাধী ডিটেক্ট করেছি, সমস্ত অপরাধের সাথে জড়িত অপরাধীদেরকে গ্রেপ্তার করেছি। পুলিশ প্রশাসন এই সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করেন নাটোরবাসী। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।